viewers, Assalamualaikum. Myself is Hasan and welcome back to another vlog. Guys, আজকে আমরা করতে যাচ্ছি লিভিং ইন এ ফিল্ড ফর 24 আওয়ার চ্যানেল। Guys, আজকে সারা রাত আমরা থাকতে চলেছি এই পুরা পরিত্যক্ত একটি মাঠে। আজকে আমরা চলে এসেছি একটা নতুন প্লেসে, যা পুরাটা ভয়ঙ্কর। দেখতেই পাচ্ছ, এখানে সকালবেলা আসলেও গা শিউরে ওঠে, আর আমরা চলে আসছি সন্ধ্যাবেলায়। গাইস, আজকে আমরা এখানে পুরোটা রাত থাকতে চলেছি। না জানি কি হবে আজকে আমাদের সাথে। প্রে ফর মি গাইস। আর আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকে আমরা অনেক বেশি কষ্ট করতে যাচ্ছি। এই এত একটা ভয়ঙ্কর প্লেসে শুধু আমরা আজকে কয়েকজন থাকবো, বাকিটা আল্লাহ জানে। দেখা যাক কি হয়, তবে ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গাইস, মাইসেলফ শাফিন, আজকে আমরা চলে এসেছি একটা পরিত্যক্ত মাঠে। তো এটা অনেক ভয়ঙ্কর। তো আমরা আজকে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে যাচ্ছি, আর জানি না আজকে আমাদের সাথে কি করছে। তোমরা সাথে থাকো, আমাদের জন্য সবাই দোয়া করো। গাইস, আজকে আমাদের এই হরর প্লেসে আমরাই শুধুমাত্র একা নয়, আমাদের সঙ্গে রয়েছে মশা। Guys, টানা 12টি ঘন্টা আমরা ঠিক এই মাঠে থাকবো। গাইস, এই মাঠটি অনেক বেশি ভয়ঙ্কর। গাইস, অনেক দিনের পুরাতন একটি প্লেস। চলো একবার এই প্লেসটি ঘুরে দেখানো যায়। গাইস, এই প্লেসটি অনেক বেশি ভয়ঙ্কর। গাইস, এই পরিত্যক্ত প্লেসটির সাথে আমাদের টানা গাইস আজকে 6টা শেষে ব্লগটি কন্টিনিউ করা হয়েছে। গাইস, টানা সকাল 6টা পর্যন্ত ব্লগটি কন্টিনিউ করতে হবে। গাইস, চলো শুরু করা যাক। প্লেসটি অনেক বেশি ভয়ঙ্কর। গাইস, এই পরিত্যক্ত প্লেসটির সাথে আমাদের টানা গাইস আজকে 6টা 29-এ ব্লগটি কন্টিনিউ করা হয়েছে। গাইস, টানা সকাল 6টা পর্যন্ত ব্লগটি কন্টিনিউ করতে হবে। গাইস, চলো শুরু করা যায়। দোকানে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু এই ক্যামেরার লাইটটি ছাড়া আর কিচ্ছু নাই আমাদের সাথে। গাইস গাইস অনেক বেশি ভয়ঙ্কর। টানা এই শীতের মধ্যে গাইস তোমাদের জন্য এত বেশি কষ্ট করে 12টি ঘন্টা বাড়ির বাইরে থাকার চ্যালেঞ্জ নিয়েছি। শুধু আমার সঙ্গে 4 জন রয়েছে, ক্যামেরাম্যান সহ। গাইস, আজকে একটা মানুষ নাই, দেখছো কত পুরানো, কত বেশি হার্ড এই চ্যালেঞ্জটি। গাইস, একবার ভেবে দেখো। আমি যত দূর জানি, এখানে দিনের বেলায় কেউ আসে না, আর আমরা এখানে পুরোটা রাত থাকার প্ল্যান করছি। মানে মানুষের মাথায় কতটা, মানে শয়তান কতটা লাললে যে এরকমের প্ল্যান মাথায় আসে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু গাইস, আমার কথা হচ্ছে যে আমরা রাতের বেলা পুরো রাত কিভাবে ঘুরে ঘুরে বেড়াবো, নাকি আমরা কিছু করতে পারি? আমাদের কিছু করা উচিত, কারণ এভাবে তো আর আমরা ঘুরে ঘুরে রাত কাটাতে পারবো না। আমার কেমন যেন গায়ে শিউরে উঠছে, খুব থমথমে অন্ধকার জায়গা। গাইস, অবস্থা পুরাই কাহিল। গাইস, আমরা এখান থেকে আসার আগে এখানে আসছি, তো দুপুর আসছি, এখানে খাওয়া দাওয়া করে আমরা এখানে ঘুরছি। তো এখানে প্রচন্ড হরো। গাইস, এখন লুডো খেলা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই রাত কাটানোর। চলো গাইস, লুডো চ্যালেঞ্জ করি। আচ্ছা, আজকে যে হারবে তার জন্য কিন্তু একটি ডেয়ার রয়েছে। গাইস, ডেয়ারটি হবে ওই বনে, ওই ভয়ানক হরর প্লেসে একা যেতে হবে। একা যাওয়াটা কতটা কঠিন সেটা যে যাবে সেই বুঝতে পারবে। ইয়েস গাইস, তো গাইস, লুডো খেলাটা আমরা স্টার্ট করি। চলো চলো। গাইস, আমার এখন পর্যন্ত একটা গুটিও বের হলো না। গাইস, অনেক বেশি দুঃখিত। গাইস, আমার খুবই ভালো লাগছে, মনে হচ্ছে হুট করে কে জানি না চলে আসে। গাইস, এখন যদি পিছন থেকে কেউ এসে ধরে, আমি তো একদম ডাইরেক্ট দৌড় মারবো, আমিও দৌড় মারবো। আমি এমন সোজা একটা দৌড় দিব। গাইস, গাইস টোটালি প্র্যাঙ্ক ছিল এটা।
খুবই ভয় পেয়ে গিয়েছি, মানে এমন একটা প্লেসে হুট করে যখন ও দৌড় দিল। আমি ভাই আমার হার্টবিট 100 পার হয়ে গিয়েছে। গাইস ট্রেনটা অনেক বেশি ভালো। গাইস এখানে মোবাইল রেখে অলরেডি চলে গেছিলাম আমরা। গাইস লুডোটা সবে মাত্র শুরু করছি। গাইস এই অবস্থায় কি লুডো খেলার মোড থাকে গাইস, তো আমাদের অনেক বেশি। এখানে একটু পরপর হঠাৎ একটা বাচ্চার হাসির আওয়াজ এরকম কিছু শোনা যাচ্ছে। আই ডোন্ট নো ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বাট আমরা এখানে এরকম একটা আওয়াজ শুনতে পাচ্ছি। আমার একটু ভয় ভয় লাগছে, কারণ রাত যত গভীর হচ্ছে ভয় তত বেশি লাগছে। গাইস চারপাশে পুরো অন্ধকার, শুধু আমরা চারজনই রয়েছি গাইস এখানে মানে লাইট অন কিছু ওরকম ভাবে স্পষ্ট দেখা যায় না। আর একটা বাচ্চার আওয়াজ যেটা আমাদের খুবই বেশি ভয় পাওয়াচ্ছে। আই ডোন্ট নো এটা। গাইস আমার খুবই ভয় লাগছে। পরিবেশে ভরে উঠেছে গাইস। এই একদিকে মশা, প্রচন্ড মশা আমাদেরকে অনেক বেশি অত্যাচার করছে গাইস। আর এই লুডো খেলাটা অনেক বেশি বোরিং ফিল করতেছে গাইস। চলো অন্য কিছু প্ল্যান করা যাক। নির্যাতন ব্লগের নাম এটা নির্যাতন। গাইস এমন হরর প্লেসে এসে আমরা নির্যাতিত হচ্ছি। গাইস আমার হাত ভেঙে গেছে। গাইস এমন মারামারি করতে করতে গাইস 1:05 বেজে গেছে গাইস। অবস্থা ঘুমে অবস্থা পুরাই কাহিল গাইস। এখন আমি তাকিয়েই থাকতে পারছি না, তো এখন আমরা ঘুমানোর জন্য একটা প্লেস খুঁজবো, তারপর দেন বাকিটা পরে কন্টিনিউ করার চেষ্টা করবো। তো চলো আগে একটা প্লেস খুঁজি ঘুমানোর জন্য। গাইস ঘুমানোর জন্য প্লেস খোঁজা ইমার্জেন্সির উপর ইমার্জেন্সি গাইস। ইমার্জেন্সি কিউব হয়ে গিয়েছে গাইস। ওকে গাইস চলো আগে একটা প্লেস খুঁজি। করতে এমন এক সময় আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, কি এটা আমরা এটা বুঝতে পারতেছি না। আমরা হুট করে এদিকে যখন ক্যামেরাটাকে ধরলাম দেখলাম দুটো মানুষের মতো। আই নো গাইস, ওরা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা খুবই কষ্টে রয়েছে, আমি এটা খুবই জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। গাইস এত একটা ভয়ানক প্লেসে আমরা না জানি কি হবে, যেহেতু শুরুতে আমরা এমন কিছু দেখতে পারলাম, আমার খুবই ভয় লাগছে গাইস। আই ডোন্ট নো কি হবে। গাইস এখন আমরা ঘুমানোর জন্য একটা ভালো প্লেস খোঁজার চেষ্টা করছি, তো দেখি কোনো প্লেস পাই কি না। তো গাইস দেখা যাক কোনো প্লেস পাওয়া যায় কি না। গাইস আশা করি এইখানে একটা প্লেস পাওয়া যাবে, নইলে পুরাই অবস্থা কাহিল। গাইস এখানে পুরোটা হচ্ছে একটা মাঠ, মানে ভয়ঙ্কর। চারপাশে গাছপালা, তো এখানে তেমন কোনো প্লেস নাই। গাইস প্রচন্ড টায়ার। গাইস অনেক দূর থেকে জার্নি করে আসছে, আমার শরীরটা খারাপ। এখানে কিছুই এমন কোনো জায়গা নেই যেখানে আমরা রাতটা কাটাতে পারি। তো আমার মনে হয় কি আমরা এই মাঠের মাঝখানে এখানে একটু রেস্ট নিতে পারি, কারণ এছাড়া তেমন কোনো প্লেস নাই যদিও। তো এখানেই থাকতে হবে, আমাদেরকে আর কিছু করার নাই। গাইস আসলে এটা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই গাইস। গাইস আজকে আমরা কোনো কম্বল কাঁথা বালিশ কোনো কিছু আনি না, আমরা এমনি এসেছি। আর রাতে কোনো সোয়েটার আনি নেই। এমন কি গাইস এই শীতের মধ্যে সোয়েটার তো নিয়ে আসিনি গাইস। এমন কি আমরা রাতের খাবারও নিয়ে আসি? খাবার তো একদমই নাই গাইস, অবস্থা পুরাই খারাপ গাইস। আমরা আজকে ব্লগের জন্য দুপুরে বাসা থেকে রওনা দিয়েছি। তো গাইস মানে আমরা যেহেতু দুপুরে খেয়ে বের হয়ে রওনা দিয়েছি, তো এখন পর্যন্ত আমাদের পেটে দানা পানি কিচ্ছু পড়েনি।
তো আর এর মধ্যে হচ্ছে এমন একটা প্লেস যেখানে খাবার দাবার আশেপাশে কোনো কিছুই পাওয়া যায় না গাইস। এখানে মানুষ দিনের বেলা আসতে ভয় পায়, তাহলে Yes, দোকানটা right. কিভাবে থাকবে গাইস, তাই না? ইয়েস গাইস। গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমাদের ব্লগের জন্য খুব উৎসাহ দেয়। যদি গাইস এই ভিডিওতে অলমোস্ট 1000 লাইক হয়ে যায়, তাহলে আমরা নেক্সট ভিডিওটা আরো ভয়ঙ্কর কোনো প্লেস গিয়ে করতে পারবো ইয়েস ইনশাআল্লাহ গাইস। ইয়েস গাইস। তো গাইস এখন আমরা এখানে ঘুমানোর চেষ্টা করব, কারণ আশেপাশে তেমন কোনো প্লেস নেই, আর মাঠটা খুবই বড়, আর চারপাশে যেহেতু খুবই গাছপালা, রেস্ট নিতে পারি। তো আমাদের মনে হয় আমাদের মাঠের মাঝখানে এই জায়গাটায় থাকাটাই বেস্ট হবে। তো এখানে আমরা এখন শুয়ে পড়বো। তো Guys. গাইস এখন আমরা সবাই শুয়ে পড়বো এখানে। তো এখানে আমাদের কাঁথা বালিশ কিছুই নেই, এই মাটিতে আমাদেরকে থাকতে হবে, এটা ছাড়া আমাদের কোনো রাস্তাও নেই। তো আমরা এখানে ঘুমানোর চেষ্টা করবো, যেহেতু এখানে রাত যত বাড়ছে এখানে খুব ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আমরা খুবই আতঙ্কে আছি যে কিছু বের হয়ে আসে, আর পেছনে খুব জঙ্গল, তো এখান থেকে যদি কোনো কিছু আবার বের হয়, আর ভূতের তো ভয় আছে। তো এখন কি করা যাবে, আর এখানে এমনি থাকতে হবে আজকে রাতটা। ইয়েস গাইস, চলো এখানে শুয়ে পড়ি। ওকে গাইস, তো গাইস এখানে আমরা এখন ঘুমিয়ে যাচ্ছি। and a half hours later. গাইস আমরা এই মশার অত্যাচারে ঘুমাতে পারি না, এখন আমরা ঘুম থেকে উঠে গিয়েছি, আর এখন প্রায় অলমোস্ট 4:05 বাজে। তো গাইস এখন আর আমাদের পক্ষে ব্লগটা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না, কারণ গাইস এখানে খুব আউটসাইডে খুব বাজে শব্দ আসতেছে। আমি জানি না এটা কিসের শব্দ, বাট আমরা খুবই ভয় পাচ্ছি। এখানে আমরা যেহেতু সবাই ছোট, আমার সাথে কোনো গার্ডিয়ানও নাই, তো আমাদের খুবই ভয় লাগতেছে এমন সিচুয়েশনে। তো এখন ভাবতেছি আমাদের ব্লগটা কন্টিনিউ করা মেবি পসিবল হবে না, তাই না বাঁধন? গাইস এটা পসিবল করা সম্ভব হবে না, এটা অনেক হার্ড। তো আমরা পরবর্তী তো গাইস অনেক বেশি টায়ার্ড হয়েছে, আর গাইস এখানে আজেবাজে প্রচুর শব্দ আসতেছে, খুব ভয়ানক শব্দ, যেটা আমাদের Yes, মনে guys. আরো বেশি ভয় জাগাচ্ছে। তো আমরা এখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না গাইস। আজকে ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট Next ব্লগে। vlog-এ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট টাটা, খুদা হাফেজ। এবং একটি লাইক।